নমস্কার বন্ধুরা, ইউনিক ডিভাইন্সের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো সম্পূর্ণ একটা অন্য টপিক নিয়ে। এই বিষয়ে আগে কথা বলা আমার হয়নি, সেটা হলো ল অফ অ্যাট্রাকশন নিয়ে। সেটা কি? সেটা হলো ইউনিভার্সকে আমরা যেটা সেন্ড করি আমরা কিন্তু সেটাই পাই। এটা তো আমরা জানি যে ভালোবাসা দিলে, সম্মান দিলে সেটা আমরা ফেরত পাই, আবার নেগেটিভিটি দিলে সেটাও আমরা ফেরত পাই। ঠিক একইভাবে কিন্তু ইউনিভার্সেরও নিয়ম, ইউনিভার্সও চলে ঠিক একই নিয়মে। আমরা ইউনিভার্সকে যেটা সেন্ড করি ইউনিভার্স কিন্তু ঠিক সেম ভাইব্রেশনে আমাদের ঠিক সুদে আসলে সেটাই ফেরত দেয়। তাই জন্য আমরা যখনই কিছু ইউনিভার্সকে দিই বা ভাবি সেটা কিন্তু ভেবেচিন্তে করতে হয়। আমাদের লাইফে অনেক সময় আপনারা দেখবেন একের পর এক সমস্যার সৃষ্টি হয়েই যাচ্ছে। কারোর সংসারের প্রবলেম, কারোর হেলথ প্রবলেম, কারোর লাইফের প্রবলেম, লাইফে ভালো কিছু হচ্ছে না, লাইফে কোনো গ্রোথ দেখছে না, লাইফে কোনো উন্নতি হচ্ছে না, ভালো চাকরি পাওয়া যাচ্ছে না বা পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে না, নানা কারণ হতে পারে। তো তার মেন কারণ কি জানেন? তার মেন সমস্যা হচ্ছে কিন্তু গোড়াতে, যেটা আমরা বুঝতে পারি না। আর আমরা ভাবি যে আমাদের লাইফে ভালো কিছু হচ্ছে না, কেন? সেই কেনর উত্তরই আজকে আমি দেব, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। আমরা ইউনিভার্সকে যেটা সেন্ড করি সেটা ইউনিভার্স আমাদের দেয়। এখানেই মেন কাজটা আমাদের করতে হবে। আমরা সারাক্ষণ লাইফে যদি আমাদের ভালো কিছু না হয় আমরা সারাক্ষণ সেটাই ভাবতে থাকি কন্টিনিউয়াসলি, আমার লাইফে কিছু ভালো হচ্ছে না, কেন ভালো হচ্ছে না, আমার লাইফে হয়তো কোনো দিনও ভালো কিছু হবে না। আমরা ভেবে নিই যে এখন ভালো হচ্ছে না বলে হয়তো ফিউচারেও আমার লাইফে কিছু হবে না। আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা ল্যাক অফ মাইন্ডে চলে যাই, অনেক কিছু হয়, অনেক কিছু ভেবেও নিই আমরা। এখানে কিন্তু আমরা মেন ভুলটা করি। আমরা ইউনিভার্সকে কিন্তু কন্টিনিউয়াসলি এসব নেগেটিভ কথাবার্তাই সেন্ড করছি যে ভালো কিছু হবে না, ইউনিভার্স আমাদের সাথে ভালো কিছু করে না, ভালো কিছু দেয় না, বা ফিউচারেও কোনো দিন ভালো কিছু দেবে না। তা যখন আমরা ইউনিভার্সকে কন্টিনিউয়াসলি ব্লেম করছি, ব্লেমিং এনার্জিতে থাকছি, নেগেটিভ এনার্জিতে থাকছি এবং সেই নেগেটিভিটি কন্টিনিউয়াসলি সেন্ড করছি আমরা, তাহলে আমাদের লাইফে কি করে ইউনিভার্স পজিটিভিটি দেবে? ইউনিভার্স পজিটিভিটি দিতেই পারবে না। তার জন্য আমাদেরও তো পজিটিভিটি, পজিটিভ থিঙ্কিং করতে হবে, পজিটিভ এনার্জি ইউনিভার্সকে সেন্ড করতে হবে। ইউনিভার্সকে ভালো ভালো অ্যাফার্মেশন দিন। অ্যাফার্মেশন কি? অ্যাফার্মেশন হলো প্রেজেন্টে আমাদের বলতে হয়। ধরুন আপনার লাইফে একটা গোল আছে, আপনি লাইফে ভালো থাকতে চান, বা কেউ ভালো জব পেতে চায়, কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, বা আরও অনেক কিছু হতে পারে। কারোর হয়তো বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে, যে চায় বিয়ে একটা ভালো জায়গায় তার সম্বন্ধ ঠিক হোক, সে লাইফে ভালো থাকুক। আরও অনেক কিছু আমাদের ইচ্ছা বা চাহিদা হতে পারে। তো সেই ইচ্ছাগুলোকেই আমাদের প্রেজেন্টে কিন্তু ইউনিভার্সকে বলতে হবে, মনে মনে ভাবতে হবে। যেমন আমি কিছু হিন্ট দিচ্ছি, যেমন আমি একটা ভালো চাকরি চাই যদি, তাহলে আমাকে সেটা প্রেজেন্টে বলতে হবে যে আমি ভালো চাকরি পেয়ে গেছি। বা যদি আমার প্রমোশন চাই তাহলে আমাকে এটা বলতে হবে যে আমি প্রমোশন পেয়ে গেছি। আমার যদি অর্থের প্রয়োজন হয়, আমি যদি মানি অ্যাট্রাক্ট করতে চাই, তাহলে বলতে হবে যে আমি একজন মানি ম্যাগনেট, আমি সবসময় মানি অ্যাট্রাক্ট করছি বিভিন্ন উপায় থেকে, বিভিন্ন প্রসেস থেকে, আনএক্সপেক্টেড ওয়েজ থেকে, আনএক্সপেক্টেড জায়গা থেকে আমার মানি আসছে। নানা ধরনের পজিটিভ জিনিস বলতে হবে। আমার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট দরকার হয় তাহলে আমাকে বলতে হবে যে আমি অলরেডি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলেছি। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে অ্যাফার্মেশন কীভাবে বলতে হয়। অ্যাফার্মেশন বলার এবার টাইম কখন? অ্যাফার্মেশন আপনারা দিনে যে কোনো সময় বলতে পারেন, যত বলবেন তত বেশি ভালো। যত বেশি সেন্ড করবেন ইউনিভার্সকে আপনি পজিটিভ অ্যাফার্মেশন, তত বেশি ইউনিভার্স আপনাকে ভালো ভালো জিনিস পাঠাতে থাকবে এবং আপনার গোলকে বা আপনার স্বপ্নকে পূরণ করতে তাড়াতাড়ি সাহায্য করবে। তবে সবচেয়ে বেটার টাইম হচ্ছে রাতে শোয়ার পর এবং সকালে ঘুম থেকে ওঠার পর। রাতে শোয়ার পর ধরুন আপনি ঘুমোতে যাওয়ার আগে যদি মোবাইলে অ্যাফার্মেশন প্রচুর আপনি এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাবেন, চাইলেই সেখান থেকে আপনি ভালো ভালো অ্যাফার্মেশন শুনতে পারেন, বা আপনি নিজেও মনে মনে বলতে পারেন কন্টিনিউয়াসলি। সারাদিন আপনি নিজেকে ভালো ভালো কথা বলুন, এতে আপনার কিন্তু মনও চেঞ্জ হবে, মাইন্ডসেটও চেঞ্জ হবে। রাতে শোয়ার পর কেন বলছি? কারণ রাতে ঘুমানোর ঠিক আগে থেকে সকালে ওঠা অবধি আমাদের মাইন্ড কিন্তু পুরো রেস্টে থাকে। সেই সময় আমাদের মাইন্ডকে রিপ্রোগ্রাম করা সবচেয়ে ভালো টাইম, যখন পরিস্থিতি আশেপাশে শান্ত থাকে, পরিবেশ শান্ত থাকে, ভেতরে আমাদের কিচ্ছু চলে না, আমরা পুরোপুরি রেস্ট মোডে চলে যাই। সেই সময় এগুলো করা সবচেয়ে বেস্ট অপশান থাকে। আর সকালে নিজের দিন শুরু করার আগে অ্যাফার্মেশন দেওয়াটা সবচেয়ে বেটার, কারণ সকালে আপনি যদি নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেন তাহলে আপনার দিনটাই পজিটিভভাবে শুরু হবে। তো দেরি না করে আজ থেকেই, এই মুহূর্ত থেকে শুরু করে দিন
এবং যত তাড়াতাড়ি করবেন তত দেখবেন আপনি আপনার লাইফে ভালো ভালো ফল পাচ্ছেন। তো অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে, আজকে আর ভিডিও লং করব না, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং যদি ভিডিও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই নিজের কাছের লোকদের সাথে শেয়ার করে তাদেরও হেল্প হওয়ার সুযোগ করে দেবেন। এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু যে ভিডিও আমার কেমন লাগছে। যদি অন্য কোনো বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। যদি আপনার কিছু জানার থাকে বা লাইফে কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করার অবশ্যই চেষ্টা করব, আমি তাই করতে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।